নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দের হো লেকিন দুরুস্ত হো। একটু পরে অনুষ্ঠান শুরু হলো, কিন্তু আজকে আপনাদের জন্য অনেক কিছু রয়েছে। কি ব্যাপার সেটা আপনাকে বলে রাখি। আগে আপনাদেরকে এটা জানতে হবে যে এই প্রোগ্রামে আমরা শ্রীদেবের কথা কেন শুনব, ওনার প্রোগ্রাম কেন দেখব। সকালবেলার এই অনুষ্ঠান, একটা অফিস যাওয়ার তাড়াহুড়ো মানুষের মধ্যে থাকে, কিন্তু তৎসত্ত্বেও এই জায়গাটা আমরা বেছেছি এই কারণের জন্য। তার কারণ যারা ঘর গৃহিণী, গৃহস্থালির দায়িত্ব যাদের রয়েছে, তাদের এটা দায়িত্ব খুব ভালো করে প্রোগ্রামটা দেখে বুঝে আপনাদের সংসারকে সাজানোর দায়িত্ব আপনাদের। আপনারা সবাই হচ্ছে মোস্টলি রেসপন্সিবল পার্সন, মোস্ট রেসপন্সিবল উমেন অর ক্যারেক্টার, হোয়াট এভার ইউ সে। আজকে আমরা শ্রীদেবের প্রোগ্রাম এই কারণের জন্যই দেখব, ওনার ব্যাখ্যা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এমন কিছু তথ্য শ্রীদেবের আগে সিটিভিএনে তুলে এনেছেন যেটা আমার সঞ্চালক হিসাবে মনে হয়েছে ফার্স্ট টাইম আমি শুনছি, পরবর্তী টাইম বহুবার শুনেছি। সাচ অ্যান এক্সাম্পল আপনাকে বলতে পারি, এতদিন সবাই হাপিত্তেশ করতেন, মাথা বুক চাপড়াতেন যদি তাদের জন্মজাত কন্যা মাঙ্গলিক হয়। কিন্তু আজ থেকে খুব সম্ভবত 18-19 সালে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে শ্রীদেব এখান থেকে বলেছিলেন যে মাঙ্গলিক মেয়েরা যারা মাঙ্গলিকভাবে জন্মগ্রহণ করে তাদের কেরিয়ার ওরিয়েন্টেশন, মানে কেরিয়ারে অনেক কিছু বড় হওয়ার অনেক স্বপ্ন থাকে এবং তারা হয়ও সেটা। জীবনে পিছিয়ে না পড়া, লড়াই করে বাঁচা, বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করা, সমাজের মধ্যে নামি দামি মুখ হয়ে ওঠা, অর্থাৎ দে আর নট ডিপেন্ডেন্ট অন আদার্স, অন্যের উপর তারা নির্ভর করে বাঁচে না। শ্রীদেব প্রথম বলেছিলেন। এই অনুষ্ঠান এই কারণের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে একাধিক ইন্টারন্যাশনাল প্রেডিকশন, ন্যাশনাল প্রেডিকশন বিভিন্ন সিনারিওর উপরে, সেটাও শ্রীদেব বলেছেন এবং সেটা 95% ক্ষেত্রে সফল আমরা দেখেছি। কিছু কিছু পলিটিক্যাল ব্যাপার আমরা সামনে বলতে পারিনি, সেটা অন্য বিষয়। চতুর্থত কি, আমরা বিয়েতে, মানে যখন আমাদের বাপ ঠাকুরদার বিয়ে হয়েছে তখন বিয়ে কোনো ব্যাপারই ছিল না, আর এখন এই প্রজন্মের কাছে বিয়ে মানে লাখ লাখ টাকার বিষয়। অনেক অনেক বিয়েতে তো কোটি টাকা বাজেট থাকে। একটি পুনের মার্ডার কেস কয়েকদিন আগে আপনারা শুনেছেন পুনেতে, তো সেখানে ওই বিয়েটাতে 17 কোটি টাকার নাকি শুধু ভাড়া করা হয়েছিল, জয়পুরের দুর্গ ভাড়া করা হয়েছিল। বুঝতে পারছেন কি বিপুল পরিমাণ বাজেট। আর আপনি আমাদের মিডিওকার ফ্যামিলিতে দেখুন, লাখ লাখ টাকার নিচে বিয়ে হবে না, মানে সেটা মোটামুটি 10 লাখের উপরে একটা পরিবারের ক্ষেত্রে খরচা হবে। শ্রীদেব প্রথম এখানে বলা শুরু করেন। আমি আজকে এই কারণের জন্যই কথাগুলো বলছি, কারণ শ্রীদেবের কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আমি দেখেছি পরে ভেবে, খুব গুরুত্বপূর্ণ, এর একটা ওয়েট আছে। সেটা হচ্ছে যে আমরা যারা আগুনকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে বিবাহ প্রক্রিয়া করছি, একজন পুরোহিত মশাইকে রাখছি এবং এই কাজের জন্য একটা আলাদা করে ডেকোরেশন করছি, এবং সেই বিয়ে দেখবার জন্য মানুষ যখন ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন, অর্থাৎ তারা বিয়ের মধ্যে লুকিয়ে থাকা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসটাকে দেখছেন, তার মানে সামহাউ দে বিলিভ গড, ঈশ্বর, স্পিরিচুয়ালিটিকে তারা বিশ্বাস করেন, আগুন অগ্নিসাক্ষী রাখা, মন্ত্র পড়ে বিয়ে করাকে তারা বিশ্বাস করেন। তাহলে এই মানুষগুলো এই বিয়ের চাইতে অনেক কম খরচ করে কেন তারা একটা জটক বিচার করবেন না? মানুষের মধ্যে এই কথাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব শ্রীদেব নিয়েছেন। এবার আপনাদের সিদ্ধান্ত আপনার উপর, কারণ এটাও শ্রীদেবের একটা খুব বড় বিষয়। আমি আজকে খুব প্যাম্পারিং করছি তা নয়, এগুলো রিয়েলিটি। আপনারা পুরনো অনুষ্ঠান দেখে নেবেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে। এটা হচ্ছে রিয়েলিটি। শ্রীদেব কখনোই বলেন না আমার কাছে আসো, এটা ওনার স্বভাব সিদ্ধ নেই। আপনার এলাকায় আপনার যার কাছে সুবিধা হয় সেই রকম অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনার পাশে যিনি রয়েছেন তাকে দেখান, তিনি আপনাকে অনেক বেশি কোঅপারেট করতে পারবেন। তারপর শ্রীদেবের কাছে আসা সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আসুন শ্রীদেবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আজকে স্বাগত জানাই শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। একটা জিনিসের তো কিছু ফিচার্স থাকে একজন অ্যাস্ট্রোলজারের, অর্থাৎ তোমার মধ্যে এই ফিচার্সগুলো আমার মনে হয় মানুষের কাছে আজকে এই অনুষ্ঠান যখনই হোক না কেন মানুষের কাছে প্রিয় অনুষ্ঠান। আজকে টপিকটা খুব সুন্দর রেখেছো যে রাহুর নক্ষত্রে যাদের জন্ম, 27টা নক্ষত্রের মধ্যে কোন কোন রাহুর নক্ষত্র জানবো আমরা, তাদের স্বভাবগত দিক এবং বৈশিষ্ট্য কি কি থাকে। এটা একটা ইনফরমেটিভ অনুষ্ঠান, শুধুমাত্র হ্যাঁ হ্যালো আমার এই তারিখে জন্ম, এই তারিখে বার্থ প্লেস, তা নয়। কি হয় আসুন। একদম 3টে নক্ষত্র আছে আমরা জানি ভালো মতো, রাহুর, শতভিষা, আদ্রা, সাথী। তো এই 3টে নক্ষত্রের উপর যদি জন্ম হয়, মানে রাহুর নক্ষত্রে জন্ম হয়,
তাহলে কি হতে পারে? সে শুধু খেতে ভালোবাসবে, ঘুমাতে ভালোবাসবে, বা গ্যামলিং বা এসেট্রা বিভিন্ন ক্ষেত্রে জড়িত? একদমই নয়। শতভিষা নক্ষত্রের জন্ম স্পেশালি দেখবেন খুব কি বলবো, জ্ঞানী এবং ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবে আলোচনা করা বা বোঝার চেষ্টা করে। সাথী বা আদার্স সফট, মানে এগুলো না, মানে কি বলবো, একটা আলাদা নেচার তৈরি করে এদের মধ্যে, একটা জ্ঞান খোঁজার একটা জায়গা রাখে। এবং শুধু তাই নয়, এরা কোনো কারণেই নিজেকে সবসময় জাহির করার থেকেও বড় কথা হচ্ছে অন্যকে যথেষ্ট গুরুত্ব দিতে, রেসপেক্ট করতে এদের একটা স্বভাবসিদ্ধ এরা। তো আমার মনে হয় এই যে জিনিসগুলো একটা মানুষের মধ্যে থাকা দরকার। তো রাহু নক্ষত্রে যাদের জন্ম না, তারা দেখবেন যে খুব বেশি তারা প্রবলেমেটিক হয় না। আমরা ভাবি রাহু মানেই খুব প্রবলেমেটিক। রাহু নক্ষত্রটা কোথায় বসে আছে সেটা পরের কথা, কিন্তু বাকি যেটা মানে আমরা তো বলি অ্যাকচুয়ালি ছায়াগ্রহ, তো সেই জায়গা থেকে আমরা যদি কোনো কারণে এই গ্রহর যে নক্ষত্রগুলো রয়েছে, নক্ষত্রের আলোচনা ভিত্তিক যদি দেখি, জাতক বা জাতিকার মধ্যে কোথাও না কোথাও পরোপকারী ব্যাপারটা অবশ্যই কাজ করে। এবং এরা কোনো কারণেই কিন্তু আপনাকে ক্ষতিকারক হিসেবে কোনো দিন আপনার লাইফে আসবে না, মানে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, অনেক সময় এমন হয় যে যদি কোনো কারণে আপনার দ্বারা সেই ব্যক্তি, মানে যিনি রাহু নক্ষত্রে রয়েছেন, তার যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে আপনি ভেবে রাখবেন, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, যে ক্ষতিটা আপনি করেছেন সেই ক্ষতিটা আপনি তার কাছ থেকে 100% পাবেন, কারণ সে কখনো এই জিনিসটা কেউ ভোলে না। আমরা যেটাকে বলি না যে রিভেঞ্জ নেওয়া, তো রিভেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্ব না দিলে এই জায়গাটা আসে না। এটা গেল দ্বিতীয় জায়গা। বাকি হচ্ছে রাহু নক্ষত্রগুলো এমন এমন জায়গা থেকে আপনার বাকি নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে, যদি এই নক্ষত্র অনুযায়ী বা রাহু যদি আপনার জন্মছকে, আমরা যেমন বলি আমাদের জন্মছকে গুরু হচ্ছে বৃহস্পতি, আমাদের জন্মছকে অনেক সময় দৈত্য গুরু হিসেবে রাহু ভূমিকা পালন করে। বহু মানুষের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি হয়তো ডিস্টার্ব আছে, সেই ব্যক্তির জীবনে পড়াশোনার দৌড় বেশি দূর হয়নি, কোথাও না কোথাও তাকে আটকে যেতে হয়েছে, পারিবারিক ক্ষেত্রে হোক বা আদার্স, তার হয়তো কোনো কারণে পড়াশোনা হয়নি, কিন্তু ইনকামের জায়গায়, ব্যবসার জায়গায়, ন্যায় নীতির জায়গায় আমার মনে হয় সেই ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের থেকে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি মানে কী বলবো, এরা এগিয়ে আসতেও পারে এবং এগিয়ে আসার চেষ্টা, সেই জিনিসগুলো এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। মানে পড়াশুনো না করেও তার মধ্যে অর্থ রোজগার বা সুনাম বা স্বনাম পাওয়ার একটা জায়গা তৈরি হয়। আমরা কিন্তু অনেক ফিল্ম আর্টিস্টকেও দেখেছি বা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকেও দেখেছি যাদের মধ্যে কিন্তু অ্যাডিকুয়েট এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে। থাকবেই এর তাহলে রাহুর নক্ষত্রে জন্ম হতেই হবে। এবং আমরা ভাবি যে ফেম নেয় না, না, একদম না। রাহুর জায়গা থেকেও আপনাকে স্টার বানিয়ে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি, হ্যাঁ, কিন্তু সেটা অনেক সময় দেরিতে হয়, একটু লেটে হয়, কারণ রাহুর কাজটা একটু ডিলে, কিন্তু রাহু সবসময় চেষ্টা করবে। দেখুন, আমাদের বৈবাহিক জায়গায় যখনই ক্যালকুলেশন হয় 90% জ্যোতিষীরা রাহুর মানে আনাগোনা আপনার লাইফে কোথায় কোথায় আছে, কখন আছে, যে সময়টা বিয়ের যোগ আছে কিনা, সেই সময়টা, সেই দশা অন্তর্দশা অনুযায়ী ক্যালকুলেশন করে থাকেন। তার মানে বিয়ে একটা শুভ যুগ, সেটাও যদি আমাকে রাহুকে দেখে, বুধকে দেখে, বুধ ভালো গ্রহ আমি অবশ্যই বলি, কিন্তু রাহুকে দেখে যদি এগোতে হয়, এবং 99% ক্ষেত্রে রাহুর যদি সেই সময় না আগমন থাকে, তাহলে বিয়ের জায়গাটাতে আমরা বলি যে এগোনো যায় না, বা সেই সময় সেই যোগটা থাকে না। তার মানে রাহু কোথাও না কোথাও পজিটিভ। আপনার লাইফে অর্থের জায়গা থেকে যদি আমি বলি, তাহলে অবশ্যই রাহুর আনাগোনাটা সাংঘাতিক। রাহু ভালো না হলে আপনাকে লাইফে অর্থ দেবে কোথা থেকে? এই জায়গাগুলো আমার মনে হয় সূক্ষ্ম, একদম সূক্ষ্ম। জন্মছক শুধু বিচার করে গেলাম, বাকি আর কিছু বিচার করলাম না, তো আমার মনে হয় সেই জায়গাটা ভুল। সেই জায়গাগুলো দেখে প্রেডিকশান নেওয়াটা অবশ্যই উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে, দেবাশিসদাকে আমার আজকে বলা হয় না, মানে অনেক সময় আমরা আগে এই আলোচনাগুলো করি, যেটা হচ্ছে যে আমি লাস্ট 2 দিন ধরে একটাই কথা বলছি, যে আমরা সবসময় হরোস্কোপ কি বলি, যে লাইফ টাইম হরোস্কোপ। স্পেশালি আমি একটা হরোস্কোপ তৈরি করে দিচ্ছি, সেটা হচ্ছে যে 1 মাসের জন্য এবং আগামী 1 বছরের জন্য। আপনার আগামী 1 বছর কেমন যাচ্ছে, বার্ষিক ফল যেরকম ভাবি তৈরি করে, হ্যাঁ, শুধু তাই নয়, আপনি যদি চান আগামী 5 বছরের মধ্যে আপনার ইনকামের জায়গা থেকে শুরু করে এভরিথিং, মানে প্রতিটা জায়গায় যে
আমার যেন কোনো রকম সমস্যা না থাকে। যদি এই রকম কোনো রকম ব্যাপার থাকে, সেখানে রেমিডিয়াল স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় এটা দরকার লাইফে। আগামী 5 বছর, আমি 30 বছর বয়সে দাঁড়িয়েছি, আগামী 35-এর মধ্যে মানে একটা প্ল্যানিং তুমি বলছো, একদম জীবনের একটা প্ল্যানিং। একদম। তো সেই জায়গাটাতে আমার কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে বেরোতে পারবো কি করে, সমস্যা অবশ্যই লাইফে আসবে, অবশ্যই। মানে সলিউশনের রাস্তা বলা থাকবে, এভরিথিং কি রেমেডি করা যেতে পারে সেটাও লেখা থাকবে। একদম। আচ্ছা, সে করুক না করুক ব্যাপার নয়, সে তার ব্যক্তিগত ইচ্ছা, একদম পছন্দ, একদম। কিন্তু কি করলে ভালো হবে সেটা লেখা থাকবে। হ্যাঁ, মানে সে কি ইউনিক জিনিস করেছে, বাহ। হ্যাঁ, আগামী 5 বছরের জন্য করা হচ্ছে, 1 বছরের জন্য করা হচ্ছে, এবং মাসিক ক্ষেত্রেও করা হচ্ছে। মানে আমি আগামী 1 মাস আমার কেমন যেতে পারি। বাহ, ভেরি গুড। তো মানে সেটা একটা প্রিন্টেড ফর্মে দেওয়া হবে তাদের, একদম। মানে কুষ্টি যেরকম হয় ঠিক সেই হিসেবেই দেওয়া হবে। এবং আর কয়েকদিনের মধ্যেই আপনারা এই সেম জিনিসগুলোই হয়তো পেয়েবেল থাকবে, কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইট যেটা গতকাল থেকে শুরু হয়েছে, সেখানেও আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। খুব ইউনিক। হ্যাঁ, এবং শুধু তাই না, খুব তাড়াতাড়ি একটা অ্যাপ আসতে চলেছে, যেখানে হয়তো দেবাচার্যকে দরকারি দিন দেবাচার্যের অ্যাপটা খুলবেন, নিজের ডেট অফ বার্থ দেবেন, বাকি সমস্ত কিছু আমার কাছে আসবে, এবং কয়েক মিনিট বা কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার কাছে যে মানে নাম্বার থেকে আপনি যোগাযোগ করেছেন, সেখানে আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাহ, কিছু ইউনিক ব্যবস্থাপনা। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের একটা ফোন আছে, একটা ফোন রয়েছে, হ্যাঁ, ফোন নিয়ে নিই। তা এরপর একটা আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যে রাহুর জাতকেরা কি নাছোড়বান্দা হন? আর এই নাছোড়বান্দা মানসিকতা বা জেদি মানসিকতা তাদের ক্ষতি করে না ভালো করে? একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন আপনাদের জন্য। রাহুল লোকেরা নাছোড়বান্দা হন কিনা, এবং সেই মানসিকতা তাদের খারাপ করে না ভালো করে? তাদের নাছোড়বান্দা হওয়া উচিত নাকি উচিত না? তার আগে কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, অমরনাথ চক্রবর্তী। কার সম্পর্কে জানবেন আপনি? আমি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। আমার 10/7/1990। বুঝলাম না, আরেকবার বলুন দাদা। 10/7/1990। আচ্ছা, 10/7/1990। টাইম বলুন। 8টা 10 PM রাত্রিবেলা। 8টা 10 PM। জন্মস্থান বলুন। কল্যাণী। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে 9 তারিখ। তাহলে তো আগামীকাল জন্মদিন। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঠিক আছে, 10/7/1990, 8টা 10 শ্রীদেব। সকাল 8টা 10? না, সন্ধ্যেবেলা। আচ্ছা, হ্যাঁ, 8টা 10 মানে 20টা 10 PM কল্যাণীতে জন্ম। একটু ওয়েট করুন, ছকটা বেরোচ্ছে আপনার টিভিতে, সব দেখতে পাবেন আপনি। শিওর। হ্যাঁ, আমাদেরকে একটু রেসপন্স করবে না, শ্রীদেবের কথা শোনার পর রেসপন্স করবে। আর আপনাদের একটা কথা বলা, আপনারা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে সিটিভিএন দেখা শুরু করুন। হ্যাঁ, ফেসবুকে সার্চ বাটনে যাবেন, সিটিভিএন একেডি প্লাস, ফলো করে নেবেন, তাহলে আপনার পছন্দের অনুষ্ঠান যখন দরকার তখন ফোন খুলে আপনি হেডফোনে আরামসে ঘরে বসে শুনুন, নো প্রবলেম। ঠিক আছে, এটা করবেন এবার থেকে। হ্যাঁ, চলো, একটু ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে, এইটা একটুখানি করে নেবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। তার কারণ কি হয়, বর্ষাকালে আমাদের কাছে অনেক কমপ্লেইন আসছে যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি না, বৃষ্টি হয়েছে মারাত্মক, কানেকশন পাওয়া যাচ্ছে না, প্রোগ্রামটা মিস করে গেলেন। হ্যাঁ, এরকম হতে পারে, লোডশেডিং, কারেন্ট নেই, দেখতে পাচ্ছেন না, বা টিভিতে আপনার কানেকশন আপনি পাচ্ছেন না, বা আপনার এলাকায় কোনো রকমের প্রবলেম, সে আপনার লাইনে আসছে না সিটিভিএন। আপনি ফোনে ফেসবুকে গিয়ে জাস্ট সিটিভিএন একেডি প্লাস লিখে ফলো করে দিন, চ্যানেলের লোগো দেওয়া বেরোবে, ফলোইং থাকবে, আপনি ফলোতে টিপলেই ফলোইং হয়ে যাবে, আপনি প্রোগ্রাম লাইভ দেখুন, নো প্রবলেম। ফোনে দেখুন, প্রত্যেকের এখন নেট আছে ফোনে, প্রচুর লোক সারাদিন রিলস, ব্লগ, এসব ব্লগিং দেখেন, ফেসবুক ইউটিউবে অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, অ্যাভেলেবেল একদম। আসুন শুনি। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? হ্যালো, মঙ্গলবার ছিল জন্মবার? মঙ্গলবার। হ্যাঁ। আচ্ছা, মকর রাশি, মকর লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম, দিবাড়িগণ। প্রথম কথা হচ্ছে তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম জাতকের ফোন, এটা আমার কাছে অস্বাভাবিক, কারণ তৃতীয়া কৃষ্ণপক্ষে আপনাকে কখনো পেছনে তাকাতে হবে না। হ্যাঁ, সমসাময়িক কিছু গ্রহের কি বলবো দশা, বিংশোত্তরী দশা, অন্তর্দশা ডিস্টার্ব হয়তো সাময়িক হতে পারে, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী নয়, এই কথাটা মাথায় রাখবেন। ক্ষণস্থায়ী প্রবলেম অনেক আসতে পারে, কিন্তু আপনি সেগুলোকে অনেকটা কি বলবো গায়ের পাশ দিয়ে বের করে দেন, তো গুরুত্বও দেননি লাইফে এই প্রবলেমগুলোকে। তো যাই হোক, এবার ওভারঅল যেটা সেটা হচ্ছে যে
শুক্র এক্ষেত্রে স্বক্ষেত্রই রয়েছে। আচ্ছা, মার্গী হচ্ছে, ঠিক আছে, মূল ত্রিকোণে বসে রয়েছে মঙ্গল, রবি, বৃহস্পতি একত্রে, শনি আছে লগ্নে, চন্দ্র এবং রাহু। ভীষণ অপটিমিস্টিক, ভীষণ কল্পনাপ্রবণ, আশাবাদী মানুষ একজন, এবং সফট হার্টেড। লগ্নে চন্দ্র এবং রাহু দুজনেই বসে রয়েছে। বুধ এবং কেতু বসে রয়েছে সমসপ্তমে। আফটার ম্যারেজ কোথাও না কোথাও 3-3.5 বছর, 4.5 বছর একটা প্রবলেম পাওয়ার সম্ভাবনা ছিল যদি বিয়ে হয়ে গিয়ে থাকে। এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, আচ্ছা বিয়ের জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকা উচিত আমার মনে হয়। এবং পঞ্চম হাউসে শুক্র, বাকি রবি বৃহস্পতি 6 হাউসে রয়েছে। 6 হাউসে বৃহস্পতি থাকলে যেটা বললাম, যতই নেগেটিভ হোক না কেন, এক্সপেকটেশন অনুযায়ী যে রেজাল্টগুলো আসা উচিত জীবনে, সেগুলো হয়তো ইমিডিয়েট আসে না, লেটে আসে। কিন্তু আজ অবধি আপনি পাননি কিছু, এটা জীবনে হতে পারে না। আজকে যেটা পাওয়ার কথা তুমি 2 বছর পরে পাচ্ছেন, কিন্তু পাবেন কনফার্ম। এটা গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় কথা, আমার মনে হয় আপনার প্রশ্ন বিয়ে নিয়ে থাকা উচিত। বাকি ওভারঅল কিছু নিয়ে থাকা উচিত না, কারণ ওভারঅল লাইফ আপনার যথেষ্ট ভালো। চন্দ্রবঙ্গ কালসর্পদোষের একটা পার্ট রয়েছে, যার জন্য জীবনে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ একটু বেশি অন্যদের তুলনায়। বলুন। এবার বলুন আপনার আসল কথা, মানে জীবনে আপনি কি ফেস করছেন। একটু বর্তমানে জব করছি, সেটা কি বেটার কিছু হতে পারে? বেটার, এমনিতেই বেটার হবে। প্রশ্ন রাখেন, এই প্রশ্নের কোনো মানে আপনার জন্য আমার মনে হয় না কোনো মানে আছে। আপনি যে জায়গা থেকে যে জায়গায় আপনি এসেছেন যথেষ্ট, এবং কিরকম আগামী দিন আরো ভালো জায়গায় যাবেন। স্ট্রাগল পার্ট কেমন গেছে জীবনে একটু বলুন দেখি। আগের বার গেছে মোটামুটি মধ্যে দিয়ে গেছে, কিন্তু এখন একটু বেটার হয়েছি। ওয়ান তো বেটারের শেষ থাকে না, আরো বেটার চাই আর কি। একদম, এক্সপেকটেশন, সে তো নিশ্চয়ই। এক্সপেকটেশন তো থাকেই। একদম। কখনো আপনার ইমোশন, আবেগ আপনার ক্ষতি করেছে। কিছু ক্ষেত্রে তো করেছেই। আপনার লগ্নে কিন্তু চন্দ্র আর কি বললেন, রাহু আছে। অত্যাধিক কল্পনা প্রবণ, মানে ঠিক আছে, ইমাজিনারি লাইফ আপনাকে একটা ড্রিমি ওয়ার্ল্ডের মধ্যে রাখবে, তারপর দেখা যাবে আপনি সেটা রিচ করতে পারছেন না। একদম। আর আমার একটু বিবাহিত জীবন খুবই সমস্যা চলছে। এই দেখুন, আমি ভাবছিলাম আপনি বিয়ে নিয়ে কথাটা বলবেন না। এই দেখুন, একটু আগেই শ্রীদেব কিন্তু বললেন যে বিয়ের জায়গাটা। হ্যাঁ, আপনার কর্মের প্রশ্নটা সেকেন্ডারি ছিল, ফার্স্ট প্রশ্ন ছিল আপনার বৈবাহিক জীবন নিয়ে। ঠিক, আপনি সেটাকে জাস্ট রিভার্স করেছেন, বাকি কিছু না। এমনি বিবাহিত জীবনে কি প্রবলেম একটু বলুন দেখি। প্রবলেম চলছে যে আমার সাংসারিক ক্ষেত্রে কেতু 7th হাউসে বসে থাকলে মায়ের সাথে ওয়াইফের কোথাও না কোথাও একটু বনিবন্তার অভাব হয় ফার্স্ট টাইম, রাইট? একদম একদম। তো এইটা আপনি কোনো কারণে ব্যালেন্স করতে পারছেন না এই মুহূর্তে। না, এখন যে আমার যে কেস চলছে সেগুলো কি তোয়ারা হবে, মানে সে কিছু মুক্তি পাবো কি? মানে কেস কি, মানে বিচ্ছেদের চলে না, সেটা আমার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেশন কেস করেছে, আর অনেক কেস করেছে আর কি, মেইনটেনেন্সের কেস করেছে। হ্যাঁ, এটা হয়তো খানিকটা আমি আপনার এন্ডে বলবো যে খানিকটা আপনি হঠকারিতার জন্য এই জায়গাটাতে পৌঁছে গেছেন। যদি হঠকারিতা একটু কম থাকতো না, আমার মনে হয় না কোর্ট অবধি আপনার মতো মানুষ অ্যাটলিস্ট পৌঁছাতে দিতেন এই ব্যাপারটাকে, তার আগেই আপনি সলিউশন করে দিতেন। কিন্তু কোনো কারণেই যে বললাম হঠকারিতা বা আমাদের সময়গুলো লাইফে ঠিকঠাক আমাদের সাথে যেতে থাকে না, সেই কারণের জন্য এই সমস্যাগুলো হয়। বৃহস্পতি 6 হাউসে 2015 সাল থেকে আপনার জন্মছকে চলছে, এবং খেয়াল করে দেখবেন 2022-এর ফেব্রুয়ারির পর থেকে লাইফে জটিলতা কোথাও না কোথাও বেড়েছে। এবং শুধু তাই নয়, এবং 2025-এর ফেব্রুয়ারির পর থেকে যেন জটিল ব্যাপারগুলো আরও অত্যাধিক জটিল হয়ে আপনার কাছে প্রেজেন্ট হয়েছে। 2025-এর সেপ্টেম্বরের পর থেকে হয়েছেন তো, বুঝতে পারছেন এরকম হয়েছে কি? একদম যেটা বলছেন উনি একদম সেইভাবেই হচ্ছে। আপনি ডেট ওয়াইজ শ্রীদেব যেগুলো বলছেন, ইয়ার ওয়াইজ একটু শেয়ার করলে আমরাও বুঝতে পারি, বুঝলেন? আপনি একদম ফেব্রুয়ারি থেকে উনি যে বছর বলছেন সেই ফেব্রুয়ারি মাস থেকেই আমার সমস্যাটা শুরু হয়, একদম ব্যাপারটা অন্য দিকে এগোয় আর কি। প্রপার অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার এটাই। আমি শুরুতে ইন্ট্রোটা দিলাম না, একটা বড় ইন্ট্রো, অনেকে বলবেন যে এত বড় কথা বলছে ও। এটাই হচ্ছে কারণ, মানুষের জীবনকে অ্যানালিসিস করা। এটাই হচ্ছে, আমি শ্রীদেবের থেকে শ্রেষ্ঠত্ব জানাই অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে, এই শাস্ত্রটাকে। একদম, হ্যাঁ, এত প্রিসাইজলি বলা যায় আপনার জীবন। আমরা তো লাইভ শুনি, অনেক কথা বলতে পারে, বাট আমরা বুঝি যে হোয়াট ইজ রিয়েলিটি।
তাহলে আপনাকে তো এখান থেকে একটু বেরোতে হবে, মানে তার চেষ্টাও করতে সেভেন্থ হবে। হাউসে কেতু থাকলে দেখুন আপনাকে আমি চিনিও না, আপনার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ ঠিকই। নেই, খুব বাস্তব এটা না। তো সেখানে আপনার ওয়াইফের সাথে মায়ের প্রবলেম বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা আমার জানারও কথা না, কিন্তু সেটাই। এটাই হবে মানে দুজনের কারুর ছকই বরঞ্চ এখানে নেই, না। সেটাও দেখতে হবে। দুজনের কারোর ছকে নেই, ছক কারোর রয়েছে ছকে নেই। আপনার। না আছে মায়ের, না আছে বউয়ের, মানে আপনার ওয়াইফের আছে ছক আপনার, কিন্তু সেই ছক কি ট্রাবল পেতে পারে সেটাও কিন্তু অ্যানালিসিস করে বলা যায়, ব্যাখ্যা করে বলা যায়। তাহলে আপনি কি চাইছেন এখন? না এখন ব্যাপারটা হচ্ছে যে আছেন সেই কি থাকবে না, মানে সে থাকতে চাইছে না, সেটা তো বুঝতে পারছেন না। আমার মনে হয় 2026-এর এই জুলাই মাসের আজকের থেকে 9 তারিখ থেকে আপনার বৃহস্পতি চন্দ্র আসছে, এই টাইমটাকে এনক্যাশ করুন অনেকটা। আপনার কথা বা আপনি একটু ঠান্ডা হয়ে গিয়ে যদি হ্যান্ডেল করা স্টার্ট করেন না জিনিসগুলোকে, ফেভারে আপনার থাকবে। একদম, আপনি এটা চেষ্টা করুন। এটা গেল প্রথম। বাকি আমি যেটা বলি সবসময়, একটু রাধারানীর নাম রাখুন, নাম করুন দিনের মধ্যে খানিকক্ষণ হলেও, প্রবলেমগুলোকে মিটিয়ে দিতে বলুন, যে আমার গায়ের আশপাশ দিয়ে বের করে দাও। আর ওভারঅল যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটু জন্মছকটা নিয়ে কল্যাণীতে আছেন, আপনার এলাকাতেই অনেক জ্যোতিষ আছে, একটুখানি ভালো করে প্রেডিক্ট করিয়ে নিন, আর একটু ভালো করে। একদম, শ্রীদেবের বুকিং নাম্বার হচ্ছে 9051607602, এতে ফোন করতে পারেন। শ্রীদেবের আরেকটা বুকিং নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9339512386। এই দুটোতে নক করুন। ইউটিউব, ফেসবুক অনুষ্ঠান দেখুন আমাদের সঙ্গে। একদম। আর লাস্ট একটাই কথা, 19 তারিখে কামাখ্যা যাত্রা আছে, অবশ্যই দেখতে থাকবেন। একদম। নমস্কার শ্রীদেবকে। একদম। নমস্কার সবাইকে।